আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 5 থেকে 6 বছর বাচ্চার জন্য সুন্দর একটা বেবি ফ্রক কাটিং অ্যান্ড স্টিচিং শেয়ার করব। এখানে আমি 2টা কাপড় নিয়েছি। চওড়া নিয়েছি 27.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 20 ইঞ্চি। এই সাইড থেকে আমি 2.2 দাগ মার্ক করে নিচ্ছি। এই সাইডেও 2.2 দাগ মার্ক করে নিচ্ছি। এখন 1 ইঞ্চি পর পর করে আমি মার্ক করে নেব। সম্পূর্ণ কাপড়টিতে 1 ইঞ্চি পর পর আমি মার্ক করে নিয়েছি। এখানে 2টা পার্ট রয়েছে। এখানে 14.5 ইঞ্চি কাপড় নিয়েছি, একটু বেশি নিয়েছি কাপড়টি। তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন একটু অ্যাঙ্গেল করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। শেপ অনুযায়ী কাপড়টি এখন কেটে নেব। এখন ব্যাক সাইডের বডি পার্টের জন্য আমি লম্বা নিচ্ছি 8 ইঞ্চি। নেকের জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। শোল্ডারের জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং ব্যাক সাইডে নেকের জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি গলার শেপ দিয়ে নিচ্ছি। আর্ম হোল নিচ্ছে এখানে 5 ইঞ্চি। হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন শেপ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। আমি এখানে একটু অ্যাঙ্গেল করে কেটেছি। তো ব্যাক সাইডের বডি পার্টের মাপে আমি সামনের সাইডেও কাপড় কেটে নিয়েছি। এখানে 2 ভাঁজ করে নিয়েছি কাপড়টি। এখন ফোল্ড করে দিচ্ছি। এটা হচ্ছে হাতার জন্যে এই কাপড়টি নিয়েছি আমি। দু ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন একটু ডাউন করে হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখানে মোহর নিয়েছি 4.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিয়েছি হাতা সেলাইয়ের জন্য। হাতার কাপড়টি কেটে নিচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখুন আমি কুচিগুলা কিভাবে দিচ্ছি।
একটু খেয়াল করে দেখলেই কুচিগুলা কিভাবে দিচ্ছি সহজেই আপনারাও করতে পারবেন। এভাবে করে কুচি দিয়ে নিতে হবে দুইটা পার্টেই। এখানে 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি আমি। এখন এটাকে সেলাই করে নিচ্ছি। মিডল পয়েন্টে কাপড়টি রেখে সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ কাপড়টি এভাবে সেলাই করে নিয়েছি। এখন বডি পার্টের সঙ্গে এই কাপড়টি মিডল পয়েন্টে রেখে সেলাই করে নিতে হবে। মিডল পয়েন্ট থেকে এ পাশেও আবার আমি সেলাই করে নিচ্ছি। এখন এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন বডি পার্টের সঙ্গে নিচের পার্টটা সেলাই করে নিতে হবে। মিডল পয়েন্টে রেখে সেলাই করে নিতে হবে। এখন যে ব্যাক পার্ট রয়েছে, বডি পার্ট ব্যাক পার্ট রয়েছে, সেটাকে আমি হুক লাগানোর জন্যে একটু কাট দিয়ে নিয়েছি। এখন সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এখন নিচের কাপড়টি ফোল্ড করে সেলাই করে নেব।
শোল্ডার জয়েন্ট করে নিতে হবে। দুইটা শোল্ডারই এভাবে জয়েন্ট করে নিতে হবে। এখন সাইডে সেলাই করে নিতে হবে। হাতায় কুচি দেওয়ার জন্য আমি একটু কাপড় নিয়েছি। হাতায় এখানে আছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির ডাবল 22 ইঞ্চি হাতার কুচির জন্য নিয়েছি। এখন হাতাটি উল্টিয়ে জামার সঙ্গে সেট করে নিতে হবে। আমি এইখান থেকে শুরু করছি সেলাই করা। ঘুরিয়ে ঘুরিয়ে হাতা সেলাই করে নিতে হবে। দুটো হাতা এভাবে সেলাই করে নিতে হবে। এখন গলায় পাইপিং দেওয়ার জন্য আমি কাপড় নিয়েছি। পাইপিংয়ের কাপড়টি উল্টা এবং জামার কাপড়টি উল্টা সাইডে সেলাই করছি। এখন জামার কাপড়টি রাইট সাইডে আমি পাইপিংটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি হেল্পফুল হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এখন জামার রাইট সাইডে পাইপিংটাকে সেলাই করে নিচ্ছি। এভাবে পাইপিং সেলাই করা হয়ে গেল। এখন দেখুন এখানে মিডল পয়েন্ট মার্ক করে আমি একটা পুঁথি বসিয়ে নেব। এভাবে সবগুলাতেই আমি পুঁথি বসিয়ে নেব। তো সহজেই তৈরি করতে পারেন সুন্দর এই ড্রেসটি।